আসসালামু আলাইকুম। আমি মাসুদুর রহমান সোহাগ, ফাউন্ডার খুলনা স্বাধীন ফাউন্ডেশন। স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে। আমরা গত 4-5 দিন আগে বলছিলাম যে আমরা 50,000 টাকা যদি কালেকশন করতে পারি তাহলে আমরা বন্যা দুর্গত এলাকায় আমরা যাব। কিন্তু আনফর্চুনেটলি আমরা সেই টাকাটা কালেকশন করতে পারি নাই। শেষমেশ আমাদের 41,000 টাকার মতো কালেকশন হয়েছে। আর এই জন্যই আমাদের কাছে প্রত্যেকটা মেম্বারের কাছে মনে হলো যে আসলে এই টাকা নিয়ে বন্যা দুর্গত এলাকায় গিয়ে আমরা ততটা বেশি কাউকে সহায়তা করতে পারবো না। সেজন্যই আমরা চিন্তা করলাম যে এই টাকাটা দিয়ে এরকম রোড ভাড়া করে সবাই গিয়ে মনে হলো যে আমাদের কাছে মনে হলো যে আমরা বন্যা ট্যুরে যাচ্ছি, যেটার বিরুদ্ধে আমরা সবসময় ছিলাম। তো এখন আমরা চিন্তা করতেছি আমরা যে কোনো একটা ট্রাস্টেড ফাউন্ডেশনের হাতে আমরা এই টাকাটা তুলে দিব। তো এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো যে আমরা আপনাদের কাছে সব কিছু যখন শেয়ার করেছি সেহেতু শেষটাও শেয়ার করতে চাই এবং শেষটাও আপনাদের দেখাতে চাই। তো এখন আমরা সবাই মিলে এই আমাদের কাছে যে ত্রাণগুলো আছে, টাকা পয়সা হোক বা কাপড়গুলো হোক, এগুলো আমরা সবাই মিলে গিয়েই একটা ট্রাস্টেড ফাউন্ডেশনের হাতে তুলে দিয়ে আসি। তো আমরা আসলে একটা বাসায় আমাদের যে কাপড় চোপড়গুলো ছিল এটা প্যাকিং করে আলাদা আলাদা ছেলে মেয়েদের শিশুদের এরকম আলাদা আলাদা বস্তা করে রাখছিলাম। সেখান থেকে আমরা কাপড়গুলো আনতে যাই। তারপর আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা আসলে কত কষ্ট করে এগুলা গোছাইতে হয়েছে। তারপরে অটোতে নিয়ে তারপর হচ্ছে গিয়ে আমরা রওনা দিই নিরালার উদ্দেশ্যে। নিরালায় চরমোনাইয়ের একটা গ্রুপ বসছে, তাদেরকে আমরা এই কাপড় চোপড়গুলো দেওয়ার সিদ্ধান্ত নিই এবং সাথে আমরা তাদের কিছু নগদ অর্থ প্রদান করি। আসলে কিছু বলার কারণ হলো এটা, আমরা হচ্ছে গিয়ে 2 ভাগে ভাগ করে টাকাটা আসলে দিয়েছি। একটা অংশ দিয়েছি চরমোনাইকে, আর আরেকটা অংশ আমার খুবই কাছের বড় ভাই নাইম ভাইকে আমি বিকাশের মাধ্যমে পাঠিয়েছি। আর নাইম ভাই হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক। তো এর মধ্য দিয়েই আমাদের বন্যার্তদের মাঝে যে ত্রাণ দেওয়ার কথা ছিল বা যে সহযোগিতা দেওয়ার কথা ছিল, আমরা জুয়েল ভাই, আমি, তারপরে সুমাইয়া হোক, আমাদের এই গ্রুপের অনেক মেম্বারই প্রত্যেকটা মানুষই না খেয়ে রাত জেগে আমরা কালেকশন করছি। কতটুকু পারছি না পারছি আমরা জানি না, তবে আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি। তো আমাদের এই প্রোগ্রামটা শেষ হচ্ছে ঠিক, কিন্তু আমাদের কাজ এখনও শেষ হয়নি। আমাদের সমাজসেবামূলক কাজ চলবে যতক্ষণ আল্লাহ তাআলা চাইবেন এবং যতক্ষণ আমাদের এই কাজের ভিতরে এতটাই ভালোবাসা থাকবে। তো আপনারা যারা আমাদের পাশে থাকতে চান, আমাদের সহযোগিতা করতে চান, আমি ডেসক্রিপশনে আমাদের সঙ্গে যোগাযোগ করার নাম্বার দিয়ে দেব। এবং আপনাদের পাশে যদি এমন মানুষ থাকে যারা অনেক অসহায়, আল্লাহ তাআলা ছাড়া তাদের আর কেউ নাই, আপনারা অবশ্যই আমাদের সেসব মানুষের খবর দিবেন। আমাদের জায়গা থেকে আমরা যতটুকু পারি তাদের সাহায্য করার চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশপাশ পরিষ্কার রাখবেন এবং অবশ্যই মানুষের পাশে থাকবেন। ধন্যবাদ।